বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই ক্ষমতায় এসছে, যখনই সুযোগ পেয়েছে, জনগণের ভালোবাসায় যখন বিএনপি দায়িত্বপ্রাপ্ত হয়েছে, বিএনপি সবসময় চেষ্টা করে মানুষের দুঃখ দুর্দশা যতটুকু সম্ভব লাঘব করার জন্য। বিএনপি কোন অবস্থাতেই নিজেদের ভাগ্য উন্নয়নে সবসময় নিজেদেরকে ব্যস্ত রাখে না, এবং যার জন্যই দেখেন আজকে যারা 15 বৎসর দেশ দুর্দণ্ড প্রতাপে ভোট ছাড়া রাতে ভোট করে দেশ চালিয়েছে, তারা কিন্তু আজকে দেখেন নিজেদের ভাগ্য উন্নয়ন হয়েছে, এত অসম্মানিত হয়েছে, এখন শেষ পর্যন্ত দেশটা ছেড়ে চলে যেতে হয়েছে। এবং তাদের যারা সহযোগী ছিল, আপনাদের এলাকাতেও অনেকে আছে যারা এখন আর এলাকায় থাকতে পারছে না, যারা এখন পালিয়ে গেছে। এটা তো হওয়ার কথা না। আপনি জনগণের জন্য কাজ করবেন, জনগণ তো আপনাকে আদর স্নেহ করে ভালোবেসে আপনাকে সম্মান করার কথা। এরকম অসম্মানজনক অবস্থা তো হওয়ার কথা ছিল না, কিন্তু ওনাদের কার্যক্রমকে এমন হয়েছে যে ওনারা আপনাদেরকে অসম্মান করেছে। 14তে আপনাদের ভোট দিতে যেতে হয় নাই, নিজেরা নির্বাচিত হয়েছে। 18তে রাত্রে ভোট করে ফেলেছে এবং 24-এর প্রার্থী পাওয়া যায়, অর্থাৎ জনগণের দরকার ছিল না। ওনারা দেশ থেকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে যে যেমনি পারে ভাগাভাগি করে সেভাবে চলেছে, এবং যার ফলে আজকে ওনারা আপনাদের সামনে আসতে ভয় পাচ্ছে এবং আপনাদের মুখোমুখি হওয়ার যে সাহস, যে মনোবল থাকা উচিত সেটি নাই। এবং খালেদা জিয়া দেখেন সব সময় উনি দেশে এই বাংলাদেশে আপনাদের পাশে আছে। ওনার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে, তারপরে উনি কিন্তু এই বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ। উনি কিন্তু আপনাদেরকে ছেড়ে যায় নাই। ইভেন আমাদের এই নেতা কর্মীরা অনেক মামলা মোকদ্দমা, আপনাদের মধ্যে অনেকেই জেল এবং অনেক গোলাম আপনার গায়েবী মামলা হয়েছে, কিন্তু আমাদের নেতা কর্মীরা আলহামদুলিল্লাহ এখনো এখানে উপস্থিত আছে। শত বাধা বিপত্তি প্রতিকূলতা অত্যাচার নির্যাতনের পরেও এই বিএনপি মানে হচ্ছে মানুষের দল, বিএনপি হচ্ছে জনগণের দল, বিএনপি হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে, এবং বিএনপির বাইরে বন্ধু আছে, কিন্তু বিএনপির বাইরে কোনো প্রভু নেই, এবং বিএনপি দেশের মঙ্গলের জন্য কাজ করে, মানুষের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে। এবং সেজন্যই আপনার আজকে আমাদের মনে রাখতে হবে যে আগামী দিনে যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে যাতে আপনি আপনার ভোটটা যথাযথভাবে দিতে পারেন। এবং এবার বিএনপি তার মার্কা হচ্ছে ধানের শীষ, আপনাদের অত্যন্ত প্রিয় মার্কা। আপনারা 79 সনে একবার প্রিন্সিপাল আতিয়া রহমান সাহেবকে আপনারা ভোট দিয়ে এখানে জয়যুক্ত করেছেন। আজকে দীর্ঘদিন পর আবার ধানের শীষ আপনাদের সামনে হাজির হয়েছে। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো এবং আপনাদের কাছে অনুরোধ করব যে আগামী জাতীয় নির্বাচনে আপনারা ধানের শীষের পক্ষে আপনাদের রায় দেবেন। ধানের শীষ হচ্ছে উন্নয়ন এবং অগ্রগতির মার্কা। এবং আমাদের আজকে দেখেন একটা লিফলেট দিয়েছে, আপনাদেরকে কাগজ দিয়েছে না? এই কাগজটি হচ্ছে যে আমাদের নেতা বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ওনার নেতৃত্বে আজকে বিএনপি 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছে। অর্থাৎ আগামী দিনে বাংলাদেশ কিভাবে চললে কৃষক তার উৎপাদিত পণ্যের মূল্য পাবে এবং শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে এরকম থাকবে, দেশের মানুষ কিভাবে স্বাস্থ্য সেবা ব্যবস্থা সঠিকভাবে পাবে, স্কুল কলেজে এবং শিক্ষায় কি ধরনের পরিবর্তন আনলে আগামী দিনে শিক্ষিত মানুষ বেকার হবে না, শিক্ষিত সেই ছেলেমেয়েরা তাদের যোগ্যতা অনুযায়ী কর্ম করে খেতে পারবে, অর্থাৎ এমপ্লয়মেন্টে তাদের যে কাজ করার যে সুযোগ সৃষ্টি হবে, এবং সেই সাথে আপনি আপনার বাড়িতে নির্ভয়ে নির্বিঘ্নে এবং কোন ধরনের দুর্নীতি অত্যাচার এগুলো থেকে যাতে কেউ আপনাদেরকে আপনার কষ্ট দিতে না পারে, এবং বাংলাদেশকে দুর্নীতি মুক্ত রাখা এবং কোন ধরনের চাঁদাবাজি দখলদারি এগুলো থেকে যাতে আমাদের বাংলাদেশের মানুষ কষ্ট না পায়।
অর্থাৎ প্রত্যেকটা জিনিসই কিন্তু 31 দফা কর্মসূচিতে আমাদের নেতার নেতৃত্বে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল এটা প্রণয়ন করেছে। কাজে আমরা আশা করব যে আপনারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করেন এবং দেশের স্বাধীনতায় যেহেতু বিশ্বাস করি এবং আমরা এই দেশটাকে ভালোবাসি, যারা আমাদের এই দেশকে ভালোবাসে, দেশের পক্ষে আছে, সেই মানুষগুলোর দায়িত্ব হচ্ছে আগামী দিনে ধানের শীষকে জয়যুক্ত করা।